যে আজকে হচ্ছে আমার নতুন মায়ের ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল তাই। তোর বাড়া কটা মা? আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। আর নিজের বিয়ে করার বয়সে নিজের বাপকে বিয়ে দিচ্ছিস, আবার সেটা ব্লগ বানিয়ে ছাড়ছিস। মানে আলাদাই পাগল দুটো তোরা। গাইজ এটা হচ্ছে ভেড়া। হ্যাঁ গাইজ, আমাদের এখানে এটাকে সবাই ভেড়া বলেই চেনে। আর কিন্তু আমাদের এখানে তো ওকে শুয়োরে বাচ্চা বলে। আমি কুকুরটার না, তোমার কথা বললাম। আমার বাবা দুবাই থেকে সিংহের বাচ্চা নিয়ে এসেছে। বাহ, শুয়োরে বাচ্চার জন্য সিংহের বাচ্চা। তো হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ও হেই গাইস, আমার বাবা প্রতিদিন আমেরিকা, লন্ডন, ইউএস, ফ্রান্স ঘুরে বেড়ায়। তোমরা তো বিশ্বাস করো না, তোমরা শুধু বলো যে হ্যাঁ হ্যাঁ তোমার বাবা যায় না, মিথ্যা কথা। তাই তোমাদের কাছে একটা প্রুফ দেখাবো। দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার বাবার প্লেনের টিকিট। আমার বাবার যে প্লেনের টিকিট এইটা। আর তো দেখো ভাই লোক, এই দিদিটা নিজেকে আম্বানির 108 নম্বর অবৈধ সন্তান বলে দাবি করে। আমার ভুল হচ্ছে। তো চলো আজকে একে নিয়েই খেলা হবে। সো হেই গাইস, এটা হচ্ছে ভেড়া। হ্যাঁ গাইস, আমাদের এখানে এটাকে সবাই ভেড়া বলেই চেনে। আর কিন্তু আমাদের এখানে তো ওকে শুয়োরে বাচ্চা বলে। আমি কুকুরটার না, তোমার কথা বললাম। এই একই। সো হেই গাইস, এত টাকা পয়সা হয়ে গেছিল, কি করবো বুঝতে পারছিলাম না। তাই প্লাস্টিক সার্জারি করার মতো এত বড় অপারেশনও করিয়ে ফেললো আমার বাবা আমাকে। হ্যাঁ, তোর মুখ করে প্লাস্টিক সার্জারি করেছিস? আমি ভাবলাম হয়তো তোর বাবার ইউজ করা বেলুন তোর মুখে মেখেছিস। আমি কাকুকেও বলি, বেলুনটা একটু আগে ইউজ করতে পারলে না, তাহলে এরকম মাল আমাদের আর দেখতে হতো না। ঠিক বলেছো। আর হ্যাঁ, ডাক্তার আমাকে কথা বলতে বারণ করছে। কারণ ডাক্তারও বুঝে গেছে এরকম পাগল দুচিদের চুপচাপ থাকাই ভালো। মানে লোকের মাথা খেয়ে ফেলেছে বকে বকে। সো হেই গাইস, 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 সো হেই গাইস। গাইস বাড়া, গাইসের গালের মধ্যে ঢুকে যা। সো হেই গাইস, এটা বলো তো কি? তোর বাবার বিচি। আমার বাবা কালকে চায়না থেকে নিয়ে এসেছে। ও বাবা নিয়ে এসছে, আমি ভাবলাম তোর বাবারটাই খুলে নিয়ে এসছিস তুই। আমার বাবা কালকে চায়না থেকে নিয়ে এসেছে। এই দেশে এই খাবারটা না পাওয়া যায় না। হ্যাঁ বাড়া, ওটা মিষ্টি নাকি? ওটা রাশিয়ান কুত্তার বিচি। এই একই। যাই হোক, এই খাবারটা তোমরা এখানে খেতে পারবে না। আমাদের কোনো দরকার নেই, তুমিই খাও তোমার রাশিয়ান কুত্তার বিচি। আমার বাবা দুবাই থেকে সিংহের বাচ্চা নিয়ে এসেছে। বাহ, শুয়োরে বাচ্চার জন্য সিংহের বাচ্চা। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আর বাড়া, ওটা কোন দিক দিয়ে সিংহ মনে হচ্ছে? বেড়ালকে সিংহ বলছে। আর আলাদাই পাগলা চোদা। আমার বাবা কালকে থাইল্যান্ড গেছিল। থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে এসেছে। বাহ কাকু, ওদের মতো মুখের জন্য একটা বেস্ট গিফট নিয়ে এসছো। মুখটা যেরকম, জুতো বানিয়েছে সেরকম। আর মেকআপটা নাই আমিই করে দেবো জুতোটা দিয়ে। আমাদের এই দেশে এই মেকআপ বক্সটার দাম হচ্ছে 20,000 টাকা। আমি বাড়া, 4 আনার মুখ না, তার 20,000 টাকার কথা। বাড়া, মুখ নিয়ে বাইরে বেরাস না, কুত্তায় মুতে দেবে তোর মুখে। আমার বয়ফ্রেন্ড খুব মিষ্টি খেতে ভালোবাসে আর আমার কাছে প্রতিদিনই মিষ্টি চাই। ও বাসে আর আমার কাছে প্রতিদিনই মিষ্টি চাই। ও মিষ্টি খেতে চাই ভালো কথা, কিন্তু তোর কাছে কি মিষ্টি আছে? সো হেই গাইস, কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছিল। সেখান থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসেছে। আরে ওটা মধু না, ওটা হচ্ছে জাপানি তেল। এবার জানি না তোর বাবা জঙ্গলে জাপানি তেল নিয়ে কি করছিল। প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল। মাঝখানেও আমাকে অনেক ইগনোর করে, কিন্তু আমি এটা বুঝতে পারি। বুঝতে পেরে কালো বিড়ালের 3টে লোম আর আমার এই হাতের নখ। আমি কিন্তু কোনো কালো জাদু করিনি। দেখিস, তোকে নিয়ে রোস্ট করছি বলে আবার আমার উপরে কালো জাদু করিস না। হ্যাঁ, কারণ কালো জাদু সহ তোর মুখোমুখি দিতে পারি। Would like to take notes while I take totes of the marijuana smoke. হ্যালো গাইস, বাবার অটোতে উঠেছি। এবার যাবো বালিগঞ্জে। বাবা কোথায় আমার? বাবা বাবা হারিয়ে যাবো। বাবা তুমি কোথায়? তোদের দুজনের বাবা কি একটাই নাকি? কাকু গাছেরও খাবে, তলারও খুঁড়াবে। সো হেই গাইস, আগে আমি খুব কালো ছিলাম। আমার বাবা রাশিয়া থেকে এই ক্রিমটা নিয়ে এসেছে। এটা মাখার পর আরে পাগল তো, চাও ওটা মুখে না, মাথায় মাখ। কারণ তোর মাথায় যে পোকাগুলো আছে না, সেগুলো মরে যেতে পারে ওতে।
সরি 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 সরি, বাড়িতে অনেক কাজ ছিল বলে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে। তোমরা ভাবছো আজকে আমি কেন সাজছি? আজকে হচ্ছে আমার নতুন মায়ের ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল তাই। তোর বাড়া কটা মা? আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। আর নিজের বিয়ে করার বয়সে নিজের বাপকে বিয়ে দিচ্ছিস, আবার সেটা ব্লগ বানিয়ে ছাড়ছিস। মানে আলাদাই পাগল দুচ্ছে তোরা। আমার এক্সের বাবা মানে আমার হবু শ্বশুর মশাই এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি, যাতে ওনার ছেলে ভালোভাবে দিতে পারে। আই মিন বাস। কতগুলো বাল দিয়েছে একটু খুলে দেখালে ভালো হতো, আমরাও জানতে পারতাম যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে কতটা বাজ দিয়েছে, মানে কতগুলো বাজ দিয়েছে। এই গাইস দেখতে পাচ্ছ ঘোড়া, আমাদের এখানে ঘোড়া কেন আছে বলতে পারবে? আমাদের সামনে হচ্ছে ঘোড়াদৌড় মেলা হবে। গরুর সামনে গাভী কি করছে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সো হেই গাইস, আমার চলে এসেছে আমার দাদুর ভিক্টোরিয়ায়, আর টিকিট কাউন্টারটা হচ্ছে আমার বাবার। যারা যারা ভিক্টোরিয়া আসতে চাও আমার বাবার কাছ থেকে টিকিটটা কেটে চলে এসো। তোর বাবা আবার কত কি করে রে, নিজের সাথে নিজের বাবার মান সম্মানের পোদ মারছিস। ঠিক বলেছো। হ্যালো গাইস, মা বাজার থেকে মাকড়সা নিয়ে এসেছে আর এটা আজকে আমাদের রান্না করবে। সো তোমাদের ওখানে এটাকে কি নামে মানে ডাকো তোমরা, বা এটার নাম তোমরা কি বলো সেটা আমাকে কমেন্টে জানিও। কিন্তু আমাদের এখানে কিন্তু এটার নাম মাকড়সাই বলে সবাই। আর তোকে আমাদের এখানে পাগল দোচা বলে। তোমরা যারা যারা বলো না যে আমি এত কিউট কেন, আমি এত কিউট কেন, তুই আবার কিউট? কারা বলে রে বাড়া একে কিউট? তোমরা যারা যারা বলো না যে আমি এত কিউট কেন, আমি এত কিউট কেন। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক করে কমেন্টে বলে যাও কোন পার্টটা তোমাদের সবার থেকে বেশি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।